বিএনপির বিরুদ্ধে বিএনপির মিত্রদের যে রাজনীতি, এটা একদম ঘুরে গেছে 360 ডিগ্রি ইউটার্ন। 2 দিন আগে বিএনপি ঠিক আছে, অমুকরা রাজাকার তমুকরা রাজাকার, বিএনপি খালেদা জিয়া তারেক রহমান তার আব্বা কত কিছু, আর এখন বলছে না না এইসব চান্দাবাজদের ভোট দিবেন না, এরা বেঈমান। মজা না? বিএনপির জোট চেষ্টা এলোমেলো হয়ে গেছে, বিএনপি একলা হয়ে যাচ্ছে, বিএনপির মিত্ররা একদম ঘুরে গেছে, 360 ডিগ্রি ঘুরে গেছে। অন্যদিকে জামাতের পাল্লা ভারী হচ্ছে, মুহূর্তের মধ্যেই বিএনপি ছেড়ে বিএনপির ওই মিত্ররা জামাতের সাথে যোগাযোগ করছে, যদিও জামাত এত সাহায্য গ্রহণ করবে বলে মনে হচ্ছে না। জামাতে এখন অনেক লোক, জামাত ইসলামী বলয়ে তাদের পাল্লা এখন ভারী। এখন অতিরিক্ত লোক জায়গা দেওয়ার মতো সুযোগ আছে কিনা সন্দেহ, বিশেষ করে প্রার্থী। তবে প্রার্থী কারা এটাও দেখতে হবে। তবে এখান থেকে শিক্ষা হচ্ছে যে বিএনপি একটা ভাইরাস, এই বিএনপির সাথে চললে আপনার শরীরে পচন ধরে, পচন ধরার পর গন্ধে আপনাকে অন্য কেউ আপনার কাছে আসবে না, আপনি অন্য কারো কাছে যেতে চাইলেও আপনাকে কেউ গ্রহণ করবে না। যে বিএনপি নামক ভাইরাসের কাছে, এই চান্দাবাজদের কাছে যারা যাচ্ছে জোট করার জন্য, এদের সবার পরিণতি হবে এটা। হুজুরদের একটা দল আছে, কি জমিয়ত না ফমিয়ত কে জানে, কাজুর গাছ মার্কা না কি মার্কা আমি জানি না ঠিক মতো। এই জমিয়ত নাকি একসময় নাকি এরা হিন্দুত্ববাদী রাজনীতি করতো ভারতীয় উপমহাদেশে, কংগ্রেস করতো এগুলো, এখন নাকি আবার বিজেপি করে ভারতেরা, হোয়াটএভার, এটা ডিফারেন্ট বিষয়। এই জমিয়তের এই খাজুর গাছ হুজুররা, এরাও নাকি অনেকে কান্নাকাটি শুরু করেছে, বিএনপিকে বেইমান টেইমান বলা শুরু করেছে, বিএনপির সাথে নাই, এখন জামাতের সাথে যোগাযোগ করছে, কিন্তু জামাতের সাথে থাকা চরমনাই আবার এদেরকে স্পিচ দিতে চায় না, খেলা জমে গেছে। তো খেজুর গাছটাও এখন নমিনেশন পায় না, কারণ এইসব খেজুর গাছ দিয়ে তো কাজ হবে না, বিএনপি এদেরকে জায়গা দেয় নাই, দালালি যা করিয়েছে ফাও, শেষ পর্যন্ত একটা চিপসের প্যাকেট ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে মনে হয়, এটা আসন আর দিচ্ছে না। তো দর্শক, এই জায়গায় আপনারা জানেন যে প্রথমে বিএনপি 237 বা 37 বা 38 আসনে প্রার্থী ঘোষণা করেছিল, এরপর এখন আবার 36 আসনে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু যে এবং এটা পরিবর্তনের তেমন সুযোগ নেই। এখন যেসব জায়গায় প্রার্থী ঘোষণা করেছে, এখানে বিএনপির মিত্রদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এখন মিত্ররা খেপে গিয়েছে, যেসব জায়গায় বিএনপির মিত্ররা নমিনেশন পাওয়ার কথা ছিল, সেই সব জায়গায় বিএনপি তাদের নিজেদের প্রার্থী দিয়ে দিয়েছে। এর মানে মিত্রদেরকে আর আসন দিচ্ছে না, অল্প কিছু আসন রেখে দিয়েছে। স্বাভাবিকভাবেই মিত্ররা তো এখন ইউটার্ন নেবেই, বিএনপিকে বেঈমান, বিশ্বাসঘাতক, আরো অনেক কিছু বলবে। 1 নম্বর হচ্ছে ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, অত্যন্ত ভালো মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার। ঝালকাঠি 1 আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে, যার প্রতিক্রিয়ায় ডাক্তার ইরান সাহেব জরুরি সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানিয়েছেন। তার কথার সার কথা এটা যে বিএনপি বেঈমানি করেছে, সারা জীবন বিএনপির সাথে ছিল, বা সারা জীবন বলতে বৃহত্তর আন্দোলনে 17 বছর যাবত বিএনপি তাকে আসন দেয় নাই, নানান কিছু। এখন কি করবেন এটা মিটিং করে সিদ্ধান্ত নেবেন, জামাতের সাথে যোগাযোগ আছে ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিকভাবে এটা স্পষ্ট বোঝা যায়। অবশ্য কেন মোস্তাফিজুর রহমান ইরানকে নমিনেশন দেয় নাই, বিএনপি তো নিজেরাই কামড়াকামড়ি করে কুল পায় না, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান ইরানের তো দাঁড়িয়ে আছে, এই ইসলাম বিরোধী বিএনপি, মোস্তাফিজুর রহমান ইরান অনেকটা ইসলামপন্থী, ইসলামকে পছন্দ করেন। আমি অবাক হয়েছি যে যখন এই নব্য ভারতপন্থী বিএনপির কাছে তিনি গিয়েছেন, তিনি ইসলামের পক্ষে হুঙ্কার গর্জন দেন, তিনি আল্লামা সাইদির পক্ষে হুঙ্কার গর্জন দিয়েছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সে ভারতের দালাল, ইসলাম বিরোধী, শরিয়া আইন বিদ্বেষী এই বিএনপির কাছে কিভাবে যায়, আমি অবাক হয়েছিলাম। অতএব মুস্তাফিজুর রহমান ইরান যেহেতু এমনিতেই ইসলামের পক্ষের, তিনি সবসময় ইসলাম প্রশ্নে কখনো আপোষ করেননি। তার অবস্থান থেকে যেখানেই কথা বলার সুযোগ পেয়েছেন, ইসলাম প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। এর মানে ইসলামের পক্ষের শক্তি, ইসলামী দল না কিন্তু ইসলামী পক্ষের শক্তি, তিনি লেবার পার্টি। অতএব সেই ইসলামের পক্ষের শক্তিকে নমিনেশন দিবে,
এটা তো হয় না। অত স্বাভাবিকভাবে তিনি ইউটার্ন নিয়ে গেছেন। এখন বিএনপির বিরুদ্ধে তার বক্তব্য সামনে আমরা অনেক কিছু দেখব। এরপরে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য দেখেন, চাঁদাবাজ দখলবাজদের ভোট দিবেন না। চাঁদাবাজ দখলবাজ কে? যখন আপনি বাংলাদেশে বলবেন চাঁদাবাজ, তখন এর অর্থ যে বিএনপি এটা এখন পাগলও বুঝে, রাস্তার পাগলও বুঝে, শিশুও বুঝে চাঁদাবাজ মানে বিএনপি। ছোট বাচ্চারা মাম, পানিকে বলে কি মাম, মাম খাবা, তখন বুঝে যে পানি খাবে। 1 বছর 1.5 বছরের বাচ্চারা এরকম নানান সিগন্যাল বুঝে যে এটা বললে এটা। এরকম চাঁদাবাজ কি ওটা ছোট বাচ্চাও বুঝে, এখন 1.5 বছরের বাচ্চাও বুঝে, এবং রাস্তার পাগলও বুঝে চাঁদাবাজ মানে বিএনপি। তাহলে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য এটাই যে চাঁদাবাজ আর দখলবাজদের ভোট দিবেন না মানে বিএনপি কে ভোট দিবেন না। অথচ যারা বিএনপির লেসপেন্সারি করেছে তাদের মধ্যে মাহমুদুর রহমান মান্না শীর্ষ। মজা না? বিএনপির মিত্রদের রাজনীতিটা এখন মজা না? এরকম আরো আছে, এটা জাস্ট আমি 2 জনের কথা বললাম। ওই খেজুর গাছ হুজুরদের কামরা কামড়ি, অথবা এই যে এক হুজুর আছে না টেলিসামাদ হুজুর, শুধু লাফায়, কি জানো জোনায়েদ কি হাবিব জানো, টেলিসামাদের মতো দেখে, এমন লাফায়, শুধু লাফায়, একটা লাঠি নিয়ে লাফায়, বউ মনে হয় কয়েকটা আছে। এই টেলিসামাদ হুজুরদের লাফালাফিও দেখবেন, সামনে সামনে দেখবেন ওই গ্রুপের লাফালাফি, হোয়াটএভার। তো দর্শক, এখানে মাহমুদুর রহমান মান্না স্পষ্ট করে বলেছেন যে তারেক রহমান তাদের সাথে কথা বলে না। ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানও বলেছেন তারেক রহমানের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, এবং বিএনপি এখানে ফোন দিয়ে করছে, সিট দিবেন কি দিবেন না, কি হবে, কোনো আলাপ আলোচনা নাই। শেষের দিকে এসে বলবেন যে আপনাদের দিতে পারলাম না, বা এই একটা ধরেই দিলাম, তখন কিছু করেন না, এটা হবে না। তো 3টা ধরিয়ে দিলাম, মাহমুদুর রহমান মান্না উদাহরণ দিয়েছে, 3টাও না ভাই, আপনাকে তো একটাও দেন, এখন আপনি কি করবেন? ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান ইসলামপন্থী বা সারা জীবন জামাত বা ইসলামপন্থী চরমনা এদের সাথে ভালো সম্পর্ক রেখেছে। তিনি বিএনপির দালালি করলেও হয়তো একটা সিটের আশা করেছিলেন। ওভারঅল জামাতের লোকজন তাকে পছন্দ করে, চরমনের লোকজন তাকে পছন্দ করে, ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক, তার একটা জায়গা কোনো না কোনো ভাবে হবে, নমিনেশন না পেলেও তার একটা স্পেস হবে, কোনো সন্দেহ নেই। তিনি জামাতের ওই যে 8 দলীয় জোট হয়ে গেল, 9 দলীয় জোট হয়ে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু মাহমুদুর রহমান মান্নাকে তো জামাত গ্রহণ করে কিনে সন্দেহ আছে। আর তিনি জামাত বলায় যেতে পারেন কিনা এটা তার ব্যক্তিগত যে আদর্শ, তিনি একসময় আওয়ামী লীগ করতেন, এখনো সফট দালালি করেন বিভিন্ন গোষ্ঠীর, এবং ইসলাম প্রশ্নে তার অবস্থান যথেষ্ট অ্যালার্জিক। মাহমুদুর রহমান মান্নার তো কোনো ফিউচারই নেই। ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান জামাত বলায় জামাত জোটে 8 দলের জায়গায় 9 দল বানিয়ে দিতে পারবেন, আই নো দ্যাট, এবং এটা নিশ্চিত। এটা কয়েকদিনের মধ্যে হয়তো দেখবেন, এবং জামাত গ্রহণও করবে। সিট দেখ বা না দেখ, জোটে গ্রহণ করবে, আন্দোলনরত দলের মধ্যে ইনক্লুড করবে। আর মাহমুদুর রহমান মান্না, তবে তিনি যেদিকেই যান বিএনপিকে ভোট দিতে নিষেধ করছেন, এটা হচ্ছে আসল খেলা।